পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? জিজ্ঞাসা করবেন। বললেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? তৃণমূল একটা বিজেপি, এই যে ভুতুরের নাম কেন ঢুকলো, এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। যেখানে যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয়, ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে, কেন এখনো ছেড়ে রেখেছে? দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, শুধু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে। যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ বিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়, তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু মিডিয়া গরম করলে হয় না। আর মদন বাবুর বয়স হয়েছে, ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে, শুধু যাদবপুর নয়, ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার, বল প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। ক্ষমতা দেখিয়ে প্রেশার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? জিজ্ঞাসা করবেন। বললেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো, যেই আসে একবার করে নাড়িয়ে দিয়ে যায়। শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন, পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন, তার বিরুদ্ধে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে ওখানে আসলো, এর দায়িত্ব নিতে হবে তার ঊর্ধ্বতন কর্তাদের কাছে। কেন সে মদ্যপান করে আসছে, সেই রেস্ট্রিকশন কোথায়? বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয়, সেটাও খোঁজ নিতে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে, যেটা ঘটেছে সত্যি, এটা পুলিশেরও আমি ব্যাটিং করতে পারবো না, আমি এর বিরোধিতা করব, ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো, ওর বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সেটাও আমরা দেখবো। কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব। কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি, ডিসি, আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, এই ধরনের অফিসার, জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস বাইট করে দেয়। কারণ মুরগি চোর ধরলো বলে দেয়, একটা মুরগি চোর যে ধরা পড়ে, পিক পকেট যদি হয়, পকেট মার বললে প্রেস কনফারেন্স করে। এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডাক্তার, অন্য মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয়। এই বিষয়ে তারা বলুক। আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে। তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে, এটা আমি তাদেরকে দায়ী করব। সম্ভবত নিতেই হবে দায়টা। দায় এড়াবে কি করে? আমি আর একটা কথা বলে আমি একটু সংযোজন করব। এটা সমস্যা অনেক আছে। একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি তারপরে বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে। আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97, অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্রের দ্বারা, রাজ্যের দ্বারা, সেটাও রিলিফ করার কথা আমি বলছি। ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে, স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে, এই নামে 2টো হিন্দি ফিল্ম আছে, একটা 1970-এর দিকে আছে, একটা 2000-এর আশপাশে আছে। চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে। এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার ছিল, আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো। আমরা আইএসএফ যখন সার্ভের কাজ চলছিল, আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে, তখন আমাদেরকে মারধর করে, আমাদেরকে ভয় দেখিয়ে, ধমকে চমকে দিতে দেয়নি। সেই সময় দেখতে গেলে 2টো দলের বেশি ছিল, একটা তৃণমূল, একটা বিজেপি। এই যে ভুতুরের নাম কেন ঢুকলো, এই 2টো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল, বিজেপি তারপরে সংখ্যাতে আছে, আর আইএসএফ বা অন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। এরা ভালো করে বলতে পারবে এই ভুতুরেগুলো কারা। একটা যখন চেঞ্জ করছেন,
আর আনঅফিসিয়ালি জানলাম না ওটা ডিএম স্যার করেছেন। তো ডিএম স্যারের এখতিয়ার আছেন বিউপির গাইডলাইন অনুযায়ী যে চেঞ্জ করতে পারেন, কিন্তু ন্যূনতম একটা সৌজন্য নয়? একজন বিধায়ক যে কাজগুলো তার টাইম কিল হয়েছে বলে চেঞ্জ করে দিচ্ছেন রূপায়ণকারী সংস্থাকে, তাহলে সেটাকে যখন চেঞ্জ করছে বিধায়ক বা তার প্রতিনিধির সাথে একটু আলোচনা করার দুর্ভাগ্যের বিষয় অফিসিয়াল এই ধরনের কোনো আমাদের সাথে কমিউনিকেশন করেনি, তার ইচ্ছে মতো করে দিয়েছে। আমি প্রশ্ন তুলেছি, তাহলে কি আমরা কাটমানির এখানে গন্ধ পাচ্ছি? যে রূপায়ণকারী সংস্থাকে দিয়ে কাজ করালে তারা কাটমানি দেবে না, সেখানে তার পরিবর্তে ডিএম স্যার বা যেহেতু সইটা আছে এডিএম ডেভেলপমেন্টের, তারা কি কাটমানির জন্য এটা করছে না? দ্বিতীয় কথা যেটা বলেছি, আমি তো ইতিপূর্বে যাদেরকে কাজ করতে দিয়েছিলাম আমার 2.5 বছর নষ্ট করেছে, ভাঙড়ের মানুষকে উন্নয়নের হাত থেকে 2.5 বছর পিছিয়ে রেখেছে। তাহলে কি আমার আবার সময়টা নষ্ট করার অর্থাৎ টাইম কিল করার অপচেষ্টা হচ্ছে? এই মর্মে আমি জানতে চেয়েছি। আমি এটাও বলেছি যে আমার করণীয় কি এটা আমাকে বলে দেওয়া হোক, কারণ যেভাবে আমার শুধু আমার নয়, বিরোধী বিধায়ক এবং শাসক দলের কয়েকজন বিধায়ক এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যাদের সাথে হয়তো অনেকের মতনৈক্য আছে, তারাও এক রোগে ভুগছে। এই রোগের পরিত্রাণ কি? স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে? স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই। আপনাদের উপরে সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেমে আসে, আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা কি দেশ বিরোধী স্লোগান হয়ে গেল? না, যদি আমি রিপিট করছি, যেই স্লোগান দেশ বিরোধী হবে, যেই স্লোগান আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে, সেই স্লোগানের আমি পরিপন্থী। কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার জন্য তো আপনার বিভিন্ন অ্যাক্ট আছে, অ্যাক্ট লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলছে না কেন? তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন? যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশ বিরোধী স্লোগান ওখানে হয়েছিল, এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না কেন?